নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখো বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা আছে, তো সেই গোছগাছি করছিলাম। আজকের কিন্তু কালী পুজো, আগে থাকতে তোমাদেরকে বলে দিই হ্যাপি দিওয়ালি। তো কালী পুজোর দিনেই আমি লক্ষ্মী পুজোটা করছি। তার একটা কারণ আছে, কারণ যেহেতু দাদাভাই নেপালি, তো ওদের কালী পুজোর দিনেই এই পুজোটা, লক্ষ্মী গণেশ পুজো হয়, তো সেই কারণে এই দিনেই করাটা উচিত। আগে কিন্তু আমি বিয়ের পর লক্ষ্মী পুজোর দিনেই লক্ষ্মী পুজোটা সম্পূর্ণ করছিলাম। এই বছর থেকে হঠাৎ মনে হলো যে যেহেতু আমি বাঙালি বাড়ি নেই, তাহলে বাঙালি মতে করে কি হবে, যে বাড়িতে আছি তাদের মতে করাটাই ঠিক। তো আমি সে কারণে তাদের মতে করার জন্য পুজোটা করলাম। তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে শাশুড়ি মা আর আমার মা অনেকটাই হেল্প করেছে, ওদের সাহায্যতেই আমি সব গুছিয়ে নিয়েছি। উপরের ঠাকুরগুলো আমরা এইভাবেই সাজিয়ে দিয়েছি। আসলে আমাদের খুবই ছোট ছোট ঘর, দুটো ভাড়া ঘর, আগে থাকতেই বলেছি, অনেক আগে ব্লগে তোমরা পেয়ে যাবে। এখন খুব বেশি ব্লগ দেওয়া হয় না, সত্যি কথা বলতে ব্লগ কেউ দেখে না, সেই কারণে আর ব্লগ দেওয়া হয় না। অনেক দিন পরে মনে হলো ঘরে একটা পুজো হচ্ছে, তো একটা ছোটোখাটো ব্লগ বানানোই যায়, সেই কারণে বানালাম। তো যাই হোক, ঠান্ডা তো প্রায় পড়ে গেছে এই বছরে, কয়েকদিন আগে থেকে দেখছি ঠান্ডাটা বেশ লাগছে, কিন্তু আজ দুদিন কিন্তু ভীষণ গরম লাগছে, যে গরম টেকা যাচ্ছে না। আর আমি যেহেতু দুর্গাপুজো বেরোই না, ভালো লাগে না ভিড়ভাড়টা ঠাকুর ফাকুর দেখতে, তো পুজোর সময় কোনো শাড়ি টাড়ি বের করাও হয়নি, পরাও হয়নি। তো আমি ভাবছি লক্ষ্মী পুজোর দিন একটা নতুন শাড়ি বের করি। তো এই শাড়িটা আমার পুজোর শাড়ি। শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, তোমাদের জানানোর অপেক্ষায় থাকবো। আর আমার মাটা হচ্ছে পেতলের মা লক্ষ্মী। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ। তো এই ঠাকুরটা কিন্তু রঙটা না ভীষণ কালো হয়ে যায়, তো এই বছরে ঠিক করেছিলাম যে ওই ঠাকুরটা দিয়ে আমি একটা নতুন ঠাকুর নিয়ে আসব। যখন আমি এই মা লক্ষ্মীটা নিই না, তখন কিন্তু গ্যারান্টি দেয়নি রঙের, আমরাও অত বুঝিনি, নিয়ে চলে এসেছি। এখন দেখছি পেতল কাঁসারও একটা গ্যারান্টির ব্যাপার থাকে। যাই হোক, আমার বাড়ির পাঁচালি পড়া তো হয়েই গেছে, ঠিক আছে। এখন হচ্ছে ওই আরতি টারতি করছি, আর ধূপ ধুনো জ্বালালাম। বাবন তো ডাকি না, কারণ এটা আমার নিজের বাড়ি না প্রথমত, দ্বিতীয়ত আমার ঠাকুর এখনও প্রতিষ্ঠা করা হয়নি, জাস্ট আমি নিয়ে এসে পুজো করি। কারণ আমি শুনেছি আমাদের বাড়ির বড়দের মুখে যে প্রতিষ্ঠা করা ঠাকুর বাবন দিয়ে পুজো করলে খুবই ভালো হয়। তো সেই কারণে আমি ভাবলাম তো বাবন টাবন ডেকে প্রতিষ্ঠা যেদিনে করব, নিজের ভগবান যদি দিন দেয় তাহলে করব। তো যাই হোক, ঠাকুরের গান হচ্ছিল এখন, আর আমি একটু বসে বসে ঠাকুরের গান শুনছিলাম। তার মাঝখানে তো মানে মারাত্মক গরম লাগছে, কারণ পুজোর জন্য ফ্যান চালাতে পারছি না, কিছু করতে পারছি না, যার জন্য প্রচুর গরম লাগছিল। যাই হোক, এগুলোর পরে আবার আমি বাইরে আজকের মোমবাতি জ্বালাবো। সবাই দেখছি সন্ধেবেলা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমার এখন ইচ্ছে করলো না। আমি ভাবলাম সবার যখন নিভে যাবে তখন আমি জ্বালাবো একটু পরে। এখন তো বাজে ধরো 7:30 মতন বাজে, আমি পুজো করে নিয়েছি। তারপরে ভাবছি বাইরের লাইটগুলো এবার একটা একটা করে জ্বালিয়ে দেবো। প্রদীপও দিতে পারি, মোমবাতিও দিতে পারি, সবই রয়েছে বাড়িতে, দেখা যাক কোনটা দেওয়া হয়। আজকে বললাম দাদাভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে, দেখলাম দাদাভাই বাড়িতে তাড়াতাড়ি আসছে না। দাদাভাই আসলে একটু ভালো লাগতো, কারণ বাড়িতে পুজো আসতে আছে, পুজো আসতের দিনে যদি বাড়িতে থাকে ভালো লাগে না। তো আমার পুজো কমপ্লিট। তো চলো, এই দেখো আমি চলে এলাম বাইরে লাইট মানে মোমবাতি জ্বালাতে। তো দেখো দাদাভাই একটু লেট করেছিল বলে, কারণ বাইরের ভিডিও তো আমার মাকে দিয়ে হয় না, তো আমার মা ঠিক মতন ক্যামেরাটা ধরতে পারে না। তো যাই হোক, আমার মা ক্যামেরাটা আবার সুন্দর করে পুজোর সময় ধরেছিল, এই অনেক। যাই হোক, দাদাভাই এসে গেছে, দাদাভাইকে বলেছি ফোনটা একটু ধরো না, আমি একটু মোমবাতিগুলো দিচ্ছি, সেগুলো একটু দেখা যাক। তো দাদাভাই দেখো কত সুন্দর করে
ফোনটা ধরেছে। তো খুবই ভয় লাগছে, কারণ শাড়ি পরে আছি তো, চারিদিকে খুব ছোট জায়গার মধ্যে আমি এগুলো জ্বালাচ্ছি, যার জন্য ভীষণ ভয়ও লাগছে। তো দেখো, আর এদিকে জামা কাপড়গুলো সব রয়ে গেছে, ভিজে জামা কাপড়গুলো সরাতেও পারছি না, খুবই বিপদে পড়ে গেছে। তো দেখো, শাড়িটা আমি এইভাবে পরেছিলাম। তো যাই হোক, তোমার দাদাভাই এসে বলছে খুবই সুন্দর লাগছে শাড়িটা, তোমার কালারটা তো ভীষণ সুন্দর কিনেছো, খুবই সুন্দর। তো যাই হোক, এদিকে দেখো দাদাভাই পুরো লাইটিং লাগিয়েছিল আমাদের এই গলিটাতে, পুরো একটা লাইটিং ভীষণ বড়, পুরো গলিটা ভরে গেছে। আর আর দ্বিতীয় লাইট লাগাতে হয়নি, দরজা থেকে পুরো এ মাথা থেকে ও মাথা, কি 80 ফুট না কত ফুট লম্বার একটা লাইটিং কিনেছিলাম। তো যাই হোক, পুজো যেভাবেই হোক খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে, গরম লাগুক যাই লাগুক। আর সত্যি কথা বলতে শাড়ি টাড়ি তো খুব বেশি পরা হয় না, যার জন্য শাড়ি পরে খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে একটু জল পড়াতে মোমবাতিটা আমার বসছিল না। তো যাই হোক, আমার পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে কালী পুজোর দিনে কোনো পুজো আসতে হলো কি না সেটাও জানিও। বা লক্ষ্মী পুজো তোমরা কবে করো, কালী পুজোর দিনে করো না লক্ষ্মী পুজোর দিনে করো, সেটাও জানিও। তো এই দেখো কত সুন্দর লাগছে, দাদাভাই আরেকটু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলে। দেখো সবার বাড়িতে, সবার পাঁচিলে সবাই লাগিয়েছে, তো খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এরকম লাইন দিয়ে মোমবাতি জ্বালানো আমার তো ভীষণ। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।